আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আমি আপনাদের সামনে আজ আলোচনা করব রোজা ফজিলত নিয়ে। আল্লাহ পাক কিভাবে মানুষদেরকে, যারা আল্লাহ পাকের রোজা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে কি কি দান করবেন এই সম্পর্ক নিয়ে আলোচনা করব। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম। আল্লাহ পাক তার বান্দাদের উপর অনেক নিয়ামত দান করেছেন। তার মধ্যে রমজান মাস মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত। আল্লাহ পাক রোজার মাসে বান্দাদের দিকে বেশি করে দৃষ্টিপাত করেন এবং বান্দার উপর খাস রহমত বর্ষিত করেন। রোজা রেখে বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক তাহা কবুল করেন এবং গুনাহ মাফ করেন। তোমরা ইবাদত করো, আমি ইবাদত কবুল করব। আল্লাহ পাক আগ্রহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এমন কি ফেরেশতাদের কাছে গর্ব করিতে থাকেন। আল্লাহ পাক বলেন, দেখো ফেরেশতারা, আমার বান্দারা আমাকে রাজি খুশি করার জন্য সারাদিন পানাহার ত্যাগ করেছে। হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে আদম জাত বানাইও না, তারা তোমার গুণগান করবে না? দেখছো ফেরেশতারা আমাকে ডাকে, আমার দয়া চায় এবং আমাকে সেজদা করে, রুকু করে, আবার গুনাহ করে ফেলেছে, অনুতপ্ত হয়ে তওবা করে ক্ষমা চায়, আমার জন্য রোজা রাখে। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার রোজাকারী বান্দার সমস্ত গুনাহর মাফ করে দিলাম এবং আমি আমার রোজাদার বান্দাকে নিজ হাতে পুরস্কার দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি রমজান মাসের গুরুত্ব বুঝিত তবে সারা বছর রোজা থাকার জন্য আকাঙ্ক্ষিত থাকিত। রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক হইতে প্রিয় হবে। রোজাদারের জন্য 5টি পুরস্কার আছে। 1 নাম্বার, রোজাদারের জন্য ফেরেশতারা মাগফিরাত কামনা করে। 2 নাম্বার, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক হইতে প্রিয় হবে। 3 নাম্বার, রোজাদারের জন্য বেহেশতে সাজানো হয়। 4 নাম্বার, শয়তানকে বন্দী করা হয়। 5 নাম্বার, রোজাদারের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করবেন এবং বেহেশতের মাধ্যমে মহল দান করেন। কারণ মজদুর যখন কাজ শেষ করে তখন তার মজুরি পাইয়া থাকে। ততরূপ আল্লাহ পাক এ রোজার ফজিলত আল্লাহ পাক নিজেই আমাদেরকে নিজ হাতে দান করবেন। যে ব্যক্তি এই মাহে রমজান মাস একটি ফরজ আদায় করলো, সেজন্য অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি এই মাসে একটি নফল আদায় করলো, অন্য মাসে 70টি নফল আদায় করলো। যে ব্যক্তি এই মাসে একটি টাকা দান করলো, সেজন্য অন্য মাসে 70 টাকা দান করলো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা রমজান মাসের 4টি কাজ বেশি বেশি করে করবে। 1 নাম্বার, কালেমা তয়্যিবা বেশি পাঠ করবে। 2 নাম্বার, আস্তাগফিরুল্লাহ বেশি পাঠ করবে। 3 নাম্বার, আল্লাহর নিকট বেশি করে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করবে। কারণ জান্নাতুল ফেরদাউস আল্লাহর সবচেয়ে বড় জান্নাত। দুজক হইতে আল্লাহর কাছে পানাহা চাইবে। কালেমা এই জন্য বেশি করে পাঠ করা উচিত, কারণ এই কালেমা নেকির পাল্লা ভারী করে। সুবহানাল্লাহ। কালেমা নেকির পাল্লা ভারী করে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক, আপনি আমাকে এমন আমল শিখাইয়া দিন যেন সবসময় আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো সবাই পড়ে, ভালো একটা আমল দাও। আল্লাহ পাক বললেন, হে মুসা, আমি যা জানি তুমি তা জানো না। এই কালেমা
টা এক পাল্লায় রাখো আর অন্য পাল্লায় রাখো আমার তামাম জাহান এবং সাত আসমান সাত জমিন, তার মাঝে যাহা কিছু সৃষ্টি করা হয়েছে দেখবে কালেমার পাল্লাটাই ভারী হয়ে গেছে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, কত বড় একটি আমল। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটার এত দাম। এই কালেমাটি বেশি বেশি পাঠ করলে কাল হাসরে কিয়ামতের ময়দানে আমাদের নেকির পাল্লা ভারী থাকবে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলো আহ, করার মতো তৌফিক দান করেন ইনশাল্লাহ। সামনে পরবর্তী ভিডিওতে রোজার ফজিলত সম্পর্কিত আরো আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রতিটি মুসলমানদের কাজ ইসলাম প্রচার করা, ইসলাম প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রতিটি মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য। তাই ইনশাল্লাহ আমরা নিজেরা পালন করব এবং অন্য ভাই যেন শুনতে পায় এবং দেখিতে পায়, এজন্য এই ভিডিওটি আমরা শেয়ার এবং লাইক দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।